মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে, একমাত্র মেয়ে, ছেলেটা এখনো ছোট, কলেজে পড়ে। আজ মেয়ের বাসা থেকে দাওয়াত এসেছে, ইফতারের দাওয়াত। মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, তোর কি কি খেতে ইচ্ছে করছে মা? মেয়ে আমাকে লিস্ট করে মেসেঞ্জারে পাঠালো। লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো খাবার দেখলাম না। তারপর আমি আমার মিসেসকে বললাম, মেয়ে তো বাসায় থাকতে কখনো মিষ্টি খায়নি, তাহলে আমাকে কেন 4 পদের মিষ্টি নিয়ে যেতে বললো? ফলও তো কখনো জোর করে খাওয়াতে পারলাম না। এখানে 4 পদের ফলের নাম লিখে দিয়েছে। আমার লিখে দিয়েছে 10 কেজি দেশি গরুর দুধ, 8টা দেশি মুরগি। এগুলা তো কখনো তাকে বাসায় থাকতে জোর করে খাওয়াতে পারতাম না। 1 মাসের মধ্যে মেয়ের রুচি এত বদলে গেছে। যাক, ভালোই অভ্যাস হয়েছে তাহলে। মিসেস আমার কোনো কথার উত্তর দিল না। এসব নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। যাই হোক, তা সকাল সকাল বাজারে গিয়ে দেশি মোরগ আনলাম। একজনকে বলে দিয়েছিলাম দেশি গরুর দুধ আনতে, সেও নিয়ে এসেছে। আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে বড় জোর আধা ঘন্টা সময় লাগে। রাস্তায় জ্যাম থাকলে একটু বেশি সময় লাগতে পারে। তারপর আমি মিষ্টি, ফল, ফ্রুটস, দেশি গরুর দুধ, দেশি মুরগি সবকিছু নিয়ে একটি সিএনজিতে বসলাম। সিএনজিতে একদম জায়গা হচ্ছে না। যাওয়ার পথে রাস্তা থেকে মেইল লিস্টের ফল ফ্রুটগুলো নিয়ে নিলাম। আজ আমার অনেক আনন্দ লাগতেছে। মেয়েটাকে কতদিন পরে দেখবো। মেয়ের বাসায় গিয়ে নক করতে বিআই সাহেব দরজা খুলে দিল। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা আসলো না। যা যা এনেছি সবকিছু তাদের হাতে তুলে দিলাম, কিন্তু তাদের মুখে একটু হাসি দেখলাম না। আমরা বসার পরে মেয়েটা আসলো, দৌড়ে এসে বলল, আব্বা আপনি তো অনেক শুকিয়ে গেছেন আগের থেকেও। আমি উঠে মেয়েকে জড়িয়ে ধরতে গেলাম। মেয়ে আমাকে বলতেছে, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচে বসো, চুলায় রান্না রেখে এসেছি। এই বলে তার মার ভাইয়ের সাথে কৌশল বিনিময় করে সে রান্নাঘরে চলে গেল। রোজা রেখে ওদের বাসায় গিয়েছি তো আমার অনেক গরম লাগতেছে, আর এদিকে আমার মেয়ে চুলায় রান্না করতেছে, তার তো অনেক বেশি গরম লাগবে। মেয়ে আমার একা হাতে সবকিছু সামাল, ওকে হেল্প করার কেউ নেই। এদিকে আমি আসরের নামাজ পড়ে বসলাম। মেয়ে আমার কাছে এসে বসলো, আব্বা আপনি 3 পদের মিষ্টি কেন আনলেন? আর মুরগিগুলো বেশ ছোট, একটু বড় নিয়ে আসতেন। তাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এদিকে আমার স্ত্রী কথাগুলো স্বাভাবিকভাবেই শুনছে। কথাগুলো বলে মেয়েটি রান্না করে চলে গেল। মেয়েকে আমি আমার বাসায় কত যত্ন করে রেখেছি, আর আমি ওর বিয়ের সময় একটা এসি দিয়েছিলাম। এটা কিন্তু বিআই সাহেবের রুমে লাগিয়েছে। মেয়েটা কত গরমে ঘুমায়। আমরা টেবিলে ইফতারের সময় সবাই একে একে বসছিলাম। মেয়েটি তখনও রান্নাঘরে রান্না করছিল। ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়েছে। মেয়েটা কোনো রকম পানি মুখে দিয়ে ইফতারিটা করলো। এদিকে জামাই বলল, তুমি এখনো চায়ের পানি বসাওনি? মেয়ে বলল, আচ্ছা ভুলে গেছি, আমি যাচ্ছি। ইফতারের পরে সবাই যার যার রুমে চলে গেল। মেয়েটা আমার টেবিলটা গুছিয়ে সব কিছু ধুয়ে গুছিয়ে নিচ্ছে। আমি এক প্রকার বিরক্ত হয়ে মেয়েকে বললাম, তুই আমার একটু পাশে বসতো মা। মেয়েটা বলল, না বাবা, এখনো বসার সময় নেই, রাতের খাবার এখনো হয়নি, রাতের খাবার রান্না করতে হবে। রাতের রান্না কমপ্লিট করার পর মেয়েটা সবাইকে খেতে ডাকলো। সবাই একে একে খেতে বসলো। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। সবাই জোড়াজুড়িতে আমি খেতে বসলাম। আমার মেয়েটা আমার সাথে খেতে বসলো না। সে বললো সবার পরে খাবে। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ের হাতে অনেক ফুসকা পড়ে গেছে। এসব সহ্য করতে না পেরে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার মিসেসকে বললাম, কালকে আমি আমার মেয়েকে নিয়ে আসবো। দেখেছো 1 মাসের মধ্যে আমার মেয়ের অবস্থা কি করেছে তারা। শ্বশুর বাড়িতে এতগুলা মানুষ আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, কেউ ওকে একটা কাজও হেল্প করলো না। আমার স্ত্রী একসময় নীরবতা ভেঙে বলল, তোমার মেয়ে এখন যে কাজগুলো করতেছে একসময় কিন্তু সেই কাজগুলো আমিও করেছি। আমার কখনো মনে হয়নি আমিও কারো মেয়ে, আমার কষ্ট হয়। তখন আমার কাজগুলো দেখে তোমার স্বাভাবিক লাগছিল, এখন আমার মেয়ের কাজগুলো দেখে আমার থেকে স্বাভাবিক লাগছে। সে বেশি খারাপ লাগতো আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে সবাই আমার বাবার বাড়ির মানুষদের হাতের দিকে তাকিয়ে থাকতো, কি এনেছে সবাই তা দেখার জন্য। রাস্তা ধরে নিলাম এটাই শ্বশুর বাড়ি। আজ বহু বছর পর আমার মিসেস থেকে এই কথাগুলো শোনার পর আমার গলা দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না।